তীর্থতে গিয়ে আটকে পড়েন, কারণ পরিস্থিতি এমনই হয় যে ফিরবেন কিভাবে তা নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। এবং সেই চিন্তা বা উদ্বেগের বিষয় শুধু নিজেদের জন্য নয়, উদ্বেগ শহর কলকাতাতেও তার পরিবারের বাকি সদস্যরা করতে শুরু করেন। যদিও ফিরে এসছেন প্রিয়দর্শিনী তার পরিবারের বাকি সদস্যদের নিয়ে। কি পরিস্থিতি ছিল সেখানে, যেটা দেখলেন চোখের সামনে? যেটা আমরা দেখলাম যে আমরা উমরা করতে গেছিলাম, কারণ হোলির শনিবার রবিবার নিয়ে 5-6 দিন, এক সপ্তাহ ছুটি ছিল, তো আমি মেয়েকে নিয়ে উমরা করতে গেছিলাম, কারণ রমজান মাসে উমরা করাটা বলে খুব পুণ্যের জিনিস। তো ওখানে যখন গেলাম, ওখানে সব শান্তিপূর্ণ ছিল, কোনো অসুবিধা ছিল না। 28 তারিখ থেকে দেখলাম হঠাৎ করে একটা ফ্লাইটের প্লেন দেখতে পেয়েছিলাম, তো তখন সেটা অবাক লাগলো, কারণ মক্কা মদিনা এতই শান্তির জায়গা, ওখানে কোনো এয়ারবেস নেই, তবুও একটা ফাইটার প্লেন দেখতে পেয়েছিলাম। আর তারপরে যেটা দেখলাম যে মিলিটারি, মানে অনেক বেশি মিলিটারি ফোর্স চারিদিকে আছে, কারণ জেনারেলি মদিনায় যখন আমি ছিলাম, যখন জানতে পারলাম যুদ্ধের ব্যাপারে, ওটা এতটাই নিরাপদ একটা শহর যে ওখানে কোনো মানে কি বলবো, মানে মানুষ সোনার দোকান, গয়না কোটি কোটি টাকার আছে, ওটা ছেড়ে দিয়ে খোলা নামাজ পড়তে চলে যায়, কেউ চুরি করে না মানে কিছু। তো সেখানে ওরকম নিরাপদ একটা জায়গায় যখন দেখি মিলিটারি দাঁড়িয়ে আছে, তখন মানুষের একটা প্রশ্ন ওঠে যে কী ব্যাপারটা। কিন্তু তাছাড়া এমনিতে ওখানকার জীবন খুবই স্বাভাবিক ছিল। আমার মনে হয় ওদের সরকারের প্রতি খুব আস্থা, যে মানে আমাদের কিছু হবে না। আর তাছাড়া এমনিতেও যখন আপনি তীর্থ করতে যান, দেখবেন মানে আপনি যে ধর্মেই অবলম্বন করেন, সেই ধর্মে যখন আপনি তীর্থ করতে যান, আপনি নিজেকে মানে ভগবানের কাছে, ওপরওয়ালার কাছে, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেন। সুতরাং আমিও ওরকম একটা মেন্টাল স্টেটে ছিলাম, যে আমার মানসিক স্থিতি ছিল যে আমি আমাকে সমর্পণ করে দিয়েছিলাম আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে এসছি আল্লাহর ইবাদত করতে। আর যেভাবেই হোক আল্লাহ যদি আমাকে বাড়ি পৌঁছানোর হয়, আল্লাহই আমাকে নিরাপদভাবে বাড়ি পৌঁছে দেবে, আমাকে, আমার সন্তানকে, আমার মাকে। আর যদি না পৌঁছানোর হয়, সেটাও ওনার ডিসিশন, আর ওনার যে ডিসিশন সেটা বেস্ট ডিসিশন। সুতরাং সত্যি কথা বলতে আমাকে সবাই প্রশ্ন করছে, কিন্তু আমার 1 মিনিটের জন্যও ভয় লাগেনি। যে আপনার সাথে আপনার মা ছিলেন, তার একটা বয়স, আপনার মেয়ে ছিলেন, তার একটা বয়স। এবার ওই পরিস্থিতিতে গোটা বিষয়টা আপনাকেই ওখানে ম্যানেজ করতে হতো। সেটা কি কঠিন ছিল, নাকি সেটা হয়ে গিয়েছে? সেটা না হয়ে গেছে, কারণ ওখানে আমি খুব অদ্ভুত, ওখানে আমি দেখেছি যে আপনি যা দোয়া চান না, ওটা না খুব ইজিলি পেয়ে যাওয়া যায়। মানে আমি ধরো মুখ থেকে বললাম, আমার মেয়ে মুখ থেকে বললো একটা ডেয়ারি মিল্ক খেতে ইচ্ছা হচ্ছে, এখানে ডেয়ারি মিল্ক মনে হয় পাওয়া যায় না, আর কিছুক্ষণ পরেই কোথা থেকে একটা ডেয়ারি মিল্ক চলে আসে, মানে। তো সুতরাং আমি ওটাকে ছেড়ে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি আমি যখন উমরাটা করছি, তখনই একটা আমার কাছে খবর এলো উমরার পরেই, যে মানে একটা ফ্লাইট অ্যাভেলেবল আছে যেটা জেদ্দার থেকে, কারণ এয়ার ইন্ডিয়ায় আমার ফেরত আসবার কথা ছিল। এয়ার ইন্ডিয়া অলরেডি 5 তারিখ অবধি ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছিল। তো আমি যখন দেখলাম যে জেদ্দার থেকে একটা সাউদি এয়ারলাইন্স বোম্বে যাচ্ছে, আর সামহাও আমি টিকিট পেয়ে গেছিলাম আমাদের 3 জনের। তো খুব মানে খুব একটা অসুবিধা হয়নি আমার, মানে টিকিটটা পেতে। কিন্তু তারপরেই আমার আরও ওখানে, মানে যখন আমি গেছিলাম মক্কায়, ওখানে কয়েকজন চেনাশোনা পেয়েছিলাম মদিনায়, কলকাতারই মানুষদের। আমি তাদেরকেও জানালাম সঙ্গে সঙ্গে যে তোমরা টিকিটস এমনি অ্যাভেলেবেল আছে, দেখে নাও। কিন্তু তারা আর টিকিটটা পায়নি, মানে কারণ আমি যখন ফেরতও আসছিলাম, আমি দেখছিলাম ফ্লাইট ইজ ওভারবুকড। আর মানে এমনকি যে সিটগুলো মানে এয়ার হোস্টেসরা বসে, সেইগুলোতেও মানে প্যাসেঞ্জার্সরা, আর এয়ার ইন্ডিয়ার ক্রুও আসছে, সাউদি এয়ারলাইন্সে ইন্ডিগোর ক্রু। তো সব এয়ারলাইন্সের, অন্য এয়ারলাইন্সগুলো যেখানকার মানুষ, ক্রুরা স্টলড সাউদিতে, মানে ওই এয়ারলাইন্সগুলো নিজেদের কিন্তু মানে ক্রুকে ফেরত নিয়ে চলে আসছে ইন এ ডিফারেন্ট এয়ারলাইন্স। যুদ্ধের ছবি বলতে ওই ফাইটার জেট ওরা, বা অনেক সময় আর্মি ভেহিকেল মুভমেন্ট দেখতে পাওয়া যায়, তো সেরকম কিছু নজর এসছে? না, সেরকম কিচ্ছু দেখা যায়নি। হয়তো আমি অন্য কোথাও গেলে হয়তো নজরে আসতো, কিন্তু যেহেতু আমি মক্কা মদিনায় গেছিলাম, আর ওখানে শান্তিপূর্ণ জায়গা, আর ওখানে মানে আমার মনে হয় না মানে যুদ্ধর যে মানে পুরো ইয়েটা, মানে যে রিয়াকশনটা, ওটা ওই শহর অবধি পৌঁছাতে পারে। তাই জন্য ওখানে আমি সেরকম কিচ্ছু। এয়ার স্পেস তো ক্লোজ করে রাখা ছিল, যখন এলেন মানে ফিরলেন কিভাবে? এটাও তো একটা উদ্বেগের বিষয়। দেখুন, আমি তো আমার মতন ফিরেছি। তারপরে আমি যখন মানে আমার বাবা আসলে খুব একটুখানি, মানে যারা আমার বাবাকে চেনে তারা জানে যে উনি শুধু ফ্যামিলি ম্যান না, উনি একটু মানে ওভার প্রোটেক্টিভ অ্যান্ড ভেরি নার্চারিং, যে আমাদেরকে মানে আগলে রাখে। উনি আমাদেরকে 6 বার ফোন করলেন, যে মানে মানে আধ ঘন্টা ছাড়া ছাড়া, হ্যাঁ কিছু পেলি, হ্যাঁ কিছু পেলি, তুই কিছু পেলি, ওরকমভাবে চিন্তা করছিলেন। তারপর আমি যখন প্লেনেও উঠেছি, ফোন করে, হ্যাঁ প্লেনের দরজাটা বন্ধ করেছে। যে বাবা করবে দরজা বন্ধ, আর তখন
তার মানে দরজা খোলা আছে, তার মানে আবার নামিয়েও দিতে পারে তোকে। আরে না বাবা, তারপরে আচ্ছা রানওয়েতে গেছে, আচ্ছা বাবা 2 মিনিট আগে ফোন করেছিলে, রানওয়ে না তোর প্লেনটা পেছাচ্ছে? আমি যে হ্যাঁ পেছাচ্ছে। তার মানে এখনও রানওয়েতে যায়নি, তুই ফোনটা ধরে থাক, রানওয়েতে গেলে তুই ফোনটা বন্ধ করবি। আর যেই মানে ফ্লাইটটা ল্যান্ড করেছে আমি ফোনটা অন করেছি, মানে পুরো অন হতে না হতে রিং শুরু হয়েছে। বলছে যে উনি ফ্লাইট ট্র্যাক করছিলেন। আমার বাবা হচ্ছে একটু টেকনিক্যালি চ্যালেঞ্জ, অত টেকনোলজি বোঝে না, কোথা থেকে একটা অ্যাপ পেয়েছে, ডাউনলোড করেছে ফোনটা। হ্যাঁ বলছে যে হ্যাঁ আমি দেখলাম আবুধাবি আর দুবাইয়ের কাছ থেকে তোদের নিয়ে যাচ্ছে, কেন সমুদ্র ধরে নিয়ে গেল না কেন? বললাম যে আমি তো আর রাস্তা বলতে পারবো না, আমি তো আর মানে এটা তো আমার পক্ষে সম্ভব না যে আমি এখন বলবো যে ইএম বাইপাস ধরো না লেক টাউন ধরো এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো মানে পাইলটকে আমি কী করে বলবো না একটু সমুদ্র থেকে আনতে পারতাম, আমি তো ঘুমাই। মানে যে 5 ঘন্টা আমরা প্লেনে ছিলাম, 5 ঘন্টা উনি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। তো এরকম মানে যেটা হচ্ছে যে দুশ্চিন্তা আমার হয়নি, কিন্তু যেটা কালকে বাবাকে দেখে আমি দেখলাম যে মানে বাবা মানে আমার 2 বোনও বললো যে লাস্ট 4 দিন মানে হাসতে পারছিল না, কথা বলতে পারছিল না, এত দুশ্চিন্তা হচ্ছিল। উদ্বেগ কাটিয়ে আপনি তো দেশে ফিরলেন, আপনার সাথে অনেকেই ফিরেছেন, বিভিন্ন জায়গার মানুষ, তাদেরকেও অত্যন্ত উদ্বেগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে কারুর সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা কি মানে ভয় পেলেন কতটা, বা কি ভাবছিলেন তারা, যদি কেউ কলকাতারও থাকতো তার মধ্যে? মানে যেমন আমার শুভশ্রীর সাথে কথা হচ্ছিল, ও দুবাইতে U1-এর সাথে মানে ও ছেলের সাথে আটকে গেছে। তো রাজকেও ফোন করেছিলাম যে কিভাবে ও আসছে, তো বলে এমিরেটসের দ্বারা ও চেষ্টা করছে ওকে ফেরত আনবার জন্য। তারপরে আরও 2 বন্ধু 2-3টে বন্ধু আমার আছে যারা দুবাইতে মানে যাওয়া আসা করে, কারণ তাদের ব্যবসা সূত্রে ওরা আসে এখানে, কলকাতারই মানুষ। তো তারা কয়েকজন ওখানে রয়েছে, তো তারা বললো যে কিন্তু এখানে ওরা সব নিরাপদ আছে, কোনো অসুবিধা হচ্ছে না, শুধু মানে ওদের বলছে যে মানে ওপেনে না থাকতে, কারণ কোনো ইন্টারসেপ্ট করলে মিসাইল সেটা যদি গায়ে পড়ে তাতেও মানুষ মারা যেতে পারে, তাই জন্যে ওরা মানে ইনডোরসে থাকছে। কিন্তু আমার এটা খুব ভালো লাগলো, খুব মানে ওদের এতটাই আস্থা, এতটাই বিশ্বাস নিজেদের সরকারের ওপরে, সৌদি আরবিয়ার লোক হোক কি UAE-র লোক হোক, যে তারা সবাই বলছে যে ঠিক আছে সরকার আছে, সরকার আমাদেরকে নিরাপদ রাখবে, সুতরাং ওরা প্রিকশনগুলো নিচ্ছে। কিন্তু আমি দেখছি ওখানে যারা রয়েছে তারা কিন্তু খুব একটা ভয় পাচ্ছে না। আমরা যারা ভারতবর্ষে আছেন, আমাদের নিজের লোকেরা ওখানে আছে, আমরা বেশি চিন্তা করছি। শেষ প্রশ্ন, দেশে ফেরার আনন্দ, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার আনন্দ, এই পরিস্থিতিতে ফিরে আসার পর মানে কী রকম? হ্যাঁ, কারণ সকালবেলা যখন ফ্লাইটটা ল্যান্ড করলো দেখলাম আমার বাবা, আমার 2 বোন, ন্যাচারালি 3 জনই রোজা রেখে রয়েছে। আর রোজা রেখে আমাদের কী হয় না, আমরা ভোর 5টা অবধি তো জেগেই থাকি, মানে রোজা রেখে ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাই। তো করে আবার বেচারারা সকাল 7, 8, 9টা 10টার মধ্যে পৌঁছে গেছে এয়ারপোর্টে। তো তখন বুঝতে পারলাম যে কতটা, এমনকি আমার ভাই, মানে আমি রাখি পরে আমার রাখি ভাই, হ্যাঁ, তো ও লেক টাউনে থাকে, ও চলে এসছে মানে এয়ারপোর্টে সকালবেলা দৌড়াতে। আমার কয়েকজন পাড়ার প্রতিবেশীরা, কয়েকজন বন্ধু বান্ধবরা, তারপরে কালকে যখন এসেছি তখন দেখছি যে মানে আমার যত বন্ধুরা, আমার ইয়েরা, আত্মীয় স্বজন সবাই আছে, ভালো এত চিন্তা হচ্ছিলো। মানে আমি এখানে এসে বুঝলাম যে আমার মানে প্রিয়জনেরা কতটা দুশ্চিন্তায় ছিল, কতটা মানে স্ট্রেস করছিল এই পুরোটা নিয়ে। কিন্তু যেটা আমি বারবার বললাম যে তো আমি তীর্থে ছিলাম, আমি উমরা করছিলাম, আমি নিজেকে ভগবান, আমি যখন আপনি কোনো তীর্থস্থানে পা আগান, আমি এতটাই নিশ্চিন্ত হয়ে গেছিলাম, নিজেকে এতটাই সমর্পণ করে দিয়েছিলাম ভগবানের কাছে যে আমার মধ্যে কোনো চিন্তা, ভয়, কোনো মানসিক একটা মানে প্রেশার, মেন্টাল প্রেশার কিছু কাজ করছিল না। আমি মানে খুবই একটা আবেগে ছিলাম, একটা মানে আল্লাহর আবেগে ছিলাম, দোয়া পড়ছিলাম, নামাজ পড়ছিলাম, মানে আমি একটা অন্য একটা মানে ইয়েতে ছিলাম, সুতরাং আমি অতটা ফিল করতে পারিনি। উদ্বেগ কাটিয়ে দেশে ফিরেছেন, পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন প্রিয়দর্শিনী, এতে স্বাভাবিকভাবেই তিনি এবং তার পরিবারের সদস্যরা খুশি। তবে সবথেকে বেশি করে তার জন্য যিনি উদ্বেগ করছিলেন, তার বাবা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি বোধহয় অনেকটাই নিশ্চিন্ত। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।